আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আসলে কি বলবো, চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। আর এই ব্যস্ততার মধ্যে ভিডিও করা বা ভিডিও দেওয়া হয় না, যেটা আসলে অনেক মুশকিল ব্যাপার। তো যাই হোক, আবারও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটি মূলত হচ্ছে বিটল পোকা নিয়ে। আমি কিন্তু ইতিমধ্যে বিটল পোকা সংগ্রহ করেছি। আর বিটল পোকা সংগ্রহ করার মাধ্যমে বিটল চাষ শুরু করে দিয়েছে অলরেডি আর কি। তো কোথা থেকে সংগ্রহ করলাম বিটল পোকা আর কী পরিমাণ সংগ্রহ করলাম, এটা নিয়ে আজকের ভিডিও। যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে কিছু মাদার বিটল আছে। মূলত অনেকগুলো মাদার বিটল ছিল, কিছু মাদার বিটল মারা গেছে। তারপরে আমার বাসায় একটা যেখানে রাখছিলাম এর আগে, সেখানে ইঁদুর এসে অনেকগুলো মাদার মেরে ফেলেছে। আর এগুলো থেকে আমি অনেকগুলো অবশ্য লার্ভা পেয়েছি, যে এখানে অনেকগুলো ছোট ছোট লার্ভা আছে, দেখা যাচ্ছে কিনা ক্যামেরায়। এই তো, এই যে অল্প পরিমাণ কিছু লার্ভা এখানে পাইছি আর কি। তো এগুলা হচ্ছে বিটল পোকার লার্ভা। এখানে দুই ধরনের বিটল আমি সংগ্রহ করেছিলাম ঢাকায় এক ভাইয়ের সাথে যোগাযোগ করে। তো তারপরে আর কি এই পরিমাণ টিকে আছে। আরও কিছু আছে আমার কাছে। এখানে এগুলো হচ্ছে লার্ভা, যেগুলো বড় হয়ে গেছে। এগুলো মূলত এগুলো থেকেই আমি বড় করে ফেলছি। এখান থেকে এগুলোকে আবার পিউপা, তারপরে লার্ভা, মাদার বানাবো, এই জন্য এগুলো রাখা। আর অনেকগুলো ছিল, অনেক পরিমাণ সংখ্যায় ছিল, যেগুলো আর কি আমি মুরগিকে খাওয়াইছি সময়ে সময়ে। তারপরে হচ্ছে আমার হাঁসের বাচ্চা ছিল, হাঁসের বাচ্চাকে খাওয়াইছি। এখানেও কিছু ছোটো ছোটো অনেকগুলো লার্ভা আছে। খালি চোখে ক্যামেরায় কীরকম দেখা যাচ্ছে বলতে পারতেছি না। লার্ভাগুলো এই তো, অনেকগুলো লার্ভা আছে। মানে এখানে যেমনটা দেখা যাচ্ছে একটা দুইটা দেখা যাচ্ছে, কিন্তু না, এখানে আসলে অনেকগুলো লার্ভা আছে। আরও একটাতে কিছু মেলওয়ার্ম মাদার রাখছি, এগুলা হচ্ছে কালচার করা আমার। মেলওয়ার্মের প্রায় 300-400-র মতো আমি মাদার কালেক্ট করছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত মেলওয়ার্মগুলো বেশি মারা যায়, যে কারণে হচ্ছে মেলওয়ার্ম তেমন একটা হয়নি, করতে পারিনি। তারপরে হচ্ছে মেলওয়ার্মের যেখানে অনেকগুলো পিউপা হয়ে আছে, এগুলো হচ্ছে মাদার হয়ে যাবে, অল্প সময়ের মধ্যেই মাদার হয়ে যাবে। এগুলো হচ্ছে পিউপা, মেলওয়ার্মের পিউপা, আপনারা দেখতে পাচ্ছেন এই তো আমার হাতে। আর এগুলো হচ্ছে মেলওয়ার্মের মাদার, এটা নতুন মাদার হয়েছে আর কি পিউপা থেকে। তো মেলওয়ার্মগুলো খুব তাড়াতাড়ি মারা যায়, এর কারণেই মূলত হচ্ছে সমস্যাটা হয়ে গেছে, যে অনেকগুলো লার্ভা পাওয়ার পরেও সেই লার্ভাগুলো আমি রাখতে পারিনি, কারণ ইঁদুরের কারণে সেই লার্ভাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে তারপরে হচ্ছে এখানে হচ্ছে বড় যে বিটল, সেই বিটলের একটা পিউপা আছে এখানে। আর এখানে কয়েকটা লার্ভাকে আমি পিউপা হওয়ার জন্য রেখেছি। যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা, এখানে 2-3টা কিন্তু পিউপা হয়ে আছে। এই তো, এখানে একটা পিউপা হয়ে আছে, যে এখানে লার্ভাগুলো পিউপা হবে। এগুলো পিউপা হওয়ার পর্যায়ে চলে এসেছে প্রায়, আর অল্প কিছু দিনের মধ্যে এগুলো পিউপা হয়ে যাবে। তো যেটা বলছিলাম, যে এগুলো কোথা থেকে সংগ্রহ করেছি, এগুলো মূলত ঢাকায় এক ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করেছি আমি প্রায় মাসখানেক আগে, মাস 2 আগে। এর মধ্যে অনেকগুলো আমি কালচার করেছিলাম, অনেকগুলো পিউপা হয়ে গেছিলো, অনেকগুলো লার্ভা পাইছিলাম, যেগুলো আমি মুরগিকে খাওয়াইছি। তারপরে হচ্ছে আমার হাঁসের বাচ্চাকে খাওয়াইছি। আশা করা যায় যে আগামীতে আমি এগুলো নিয়ে অনেক কাজ করতে পারবো, এবং আপনাদের মাঝে বা আমার যে ছোট ফার্ম আছে বা খামার আছে, আমার ছোট খামারে এগুলোর
লার্ভা দিয়ে হাঁস মুরগির প্রোটিন এবং প্রোটিন সমৃদ্ধ খাবারের একটা সরবরাহ বা যোগান আমি নিজে থেকেই তৈরি করতে পারবো। যেমনটি আর কি আশা করা যায় যে এই বিটল লার্ভা বা বিটল পোকা এগুলো মূলত তেমন ক্ষতিকারক কোনো পোকা নয়। এগুলো হচ্ছে পশু পাখির হচ্ছে প্রোটিন সমৃদ্ধ একটি খাবার বলা যায়। আমাদের দেশে সচরাচর এই বিরল পোকাগুলো সবাই আর কি রাখে না, কারণটা মূলত হচ্ছে এগুলো দেখতে তেমন একটা ভালো নয়, তারপরেও কিন্তু এগুলোর ক্ষতিকর দিকটা তেমন একটা নাই, বরঞ্চ এর উপকারী দিকটাই বলা যায় বেশি। কেননা এগুলো হাতে নিলে কামড়ায় না, প্লাস হচ্ছে দেখেন কীভাবে ঘুরে বেড়াচ্ছে। এগুলোর খাবারও সীমিত লাগে, খাবারও খুব কম লাগে। এগুলোর খাবার পরিচর্যা, তারপরে হচ্ছে এগুলো কিভাবে আপনারা হাঁস মুরগির জন্য সংগ্রহ করবেন এই বিষয় নিয়ে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসবো খুব দ্রুত ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। অনেকদিন পর ভিডিও দিচ্ছি, জানি না কেমন হলো, ভয়েস কেমন হলো সেটাও জানি না। সবাই আশা করি চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আমরা প্রায় 500-র কাছাকাছি সাবস্ক্রাইবার পেয়েছি। আশা করা যায় ভিডিও নিয়মিত না দেওয়াতে হয়তো এই পরিমাণটা কমে গেছে। ভিডিও নিয়মিত দিলে হয়তো এর পরিমাণটা আরও বেশি হতো। তো বেশি কথা না বলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, যাতে উৎসাহিত হই এবং আগামীতে আরও ভিডিও দিতে পারি। তো এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।